রাজশাহীর তানোরে 2 বছরের শিশু সাজিদকে উদ্ধারে চলছে টানা শ্বাসরুদ্ধকর অভিযান। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট চেষ্টা চালিয়েও এখনো পৌঁছাতে পারেনি শিশুটির কাছে। গতকাল দুপুর 1:15টার দিকে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে একটি পরিত্যক্ত বোরিংয়ের সরু গর্ত দিয়ে প্রায় 35 ফুট নিচে পড়ে যায় শিশু সাজিদ। ভুলকি মেরে বাচ্চা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু কান্না শুনতে পাওয়া যাচ্ছে। আমরা গ্রামের মানুষ তো আগে এটা বুঝতে পারিনি যে এরকম দুর্ঘটনা ঘটতে পারে। এখন দুর্ঘটনা ঘটলো, আল্লাহ দিলে এবার এখন সচেতন হবে মানুষ। স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে উদ্ধারের চেষ্টা চালান। সে সময় গর্তে কিছু মাটি ধসে পড়ে পরিস্থিতি আরো জটিল হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের 3টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। শিশুটিকে জীবিত রাখতে গর্তে পাইপ দিয়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। স্কেভেটর দিয়ে পাশের মাটি খনন করা হলেও গর্তের সংকীর্ণতা ও গভীরতার কারণে উদ্ধার অভিযান আরো সময় সাপেক্ষ হয়ে উঠেছে। বাচ্চাটাকে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছিল যেন তার অক্সিজেন সাপ্লাইয়ের কোনো ঘাটতি না হয়, এবং সাথে সাথে আমরা অ্যাম্বুলেন্স এবং মেডিকেল যে সাপোর্ট সেটা সবকিছু এনে রেখেছিলাম, ডক্টর সহ, যেন বাচ্চাটাকে জীবিত উদ্ধার করা গেলে সাথে সাথে আমরা তাকে চিকিৎসা দিতে পারি। স্কিন শুষ্করুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক জানিয়েছেন, শিশুটিকে জীবিত উদ্ধার করতে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 3টি ভেকু দিয়ে আমরা সেই পাইপটার ওই 12 ইঞ্চি যে ডায়া বিশিষ্ট যে গর্তটা ছিল, সেই গর্তের ভিতরে আমরা একটা পাইপ, আনুমানিক 30-35 ফিট একটা পাইপ আমরা সেখানে দিয়েছি। 6 ইঞ্চি ডায়া বিশিষ্ট পাইপটা আনুমানিক 35 ফিট কাছাকাছি যাওয়ার পরে পাইপটা নিচে যাচ্ছে না। তা আমাদের একটা ধারণা হয়তো বা এখানে বাচ্চাটা থাকতে পারে, কিংবা কোনো কারণে হয়তো পাইপটা আটকে যেতে পারে। এই কারণে আমরা ভেকুর সাহায্য নিয়ে, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা ওই 35 ফিট পর্যন্ত খনন কাজ প্রায় শেষের দিকে এসে গেছে। আমরা ওই পর্যন্ত গেলে আমরা বুঝতে পারবো যে কেন 6 ইঞ্চি ডায়া বিশিষ্ট পাইপটা আর নিচে নামতেছে না। এটা যদি আমরা কুলে খুঁজে পাই, আলহামদুলিল্লাহ আমরা রেস্কিউ করে নিয়ে আসতে পারবো। আর না হলে আমরা সার্ভিশন ক্যামেরা দিয়ে তার অবস্থান কোথায় আমরা এটা নিশ্চিত করব। স্থানীয়দের দাবি, 1 বছর আগে মাঠে সেচের জন্য গর্ত করা হলেও পানি না পাওয়ায় কাজটি বন্ধ ছিল। পরিত্যক্ত ওই গর্তটি পরে বন্ধ করা হয়নি। মাছরাঙা নিউজ ডেস্ক।